প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি কোনো ভিডিওতে কোনো কেটে কেটে কি মানে এডিটিংটা কম করি, যেটা ভিডিও করি সেটাই আপলোড করি। আর সবার শেষ অবধি থাকার জন্য সবাইকে আমি অনুরোধ করছি, প্লিজ থাকবেন। কে বা কারা ইন্টেনশনালি আমাকে মুখ বন্ধ করানোর চেষ্টা করছে, কারণ আমি যখন একটা নেগেটিভ ভিডিও করেছিলাম কারোর কথার পারপাসে হোক আর নিজের কেউ এত বড় আমি তাই কারোর কথা শুনে একটা কাজ করব, এটা একটা বোকামি হয়। তো আমি নিজের একদম মানে হয়তো জ্ঞানেই করেছি, ভুল করেছি, আর তার পারপাসে একটা ভিডিও দিয়েছিলাম, সবাই আপনারা দেখেছেন। আর সত্যি কথা বলতে কি, আজকে যে কথাটা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে বলি আমরা সনাতনী, তো সেই সনাতনীর ওপরে হামলার পর হামলা চলছে। কে বা কারা করছে কিছুটা হলেও বুঝতে পারছি আমরা, কিন্তু তাদের এই যে ইন্টেনশন আমরা সাকসেস হতে দেব না, এটা আমরা সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই। আমার মনে হয় সবার উচিত এটা, কারণ আমরা দেখে চলেছি যে আমাদের সবার ধর্ম সবার কাছে মানে সবার উপরে থাকা উচিত। কারোর বিরোধিতা করার আমার মনে হয় কোনো রাইট নেই। তো সেই জায়গা থেকে যে বা যারা এটা করার চেষ্টা করছে, ইভেন কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙচুর থেকে মঙ্গলা মাকে মারধর হেনস্থা করা, সমস্ত কিছু আমরা চোখের সামনে দেখেছি, সেটা নিয়ে আর বিবরণ দিচ্ছি না। শুধু একটাই কথা বলবো যে বা যারা এটা করছো ইমিডিয়েট বন্ধ করো। কেননা আমাদের একটাই কাজ হওয়া উচিত এই মুহূর্তে, কেননা পরপর মানে ধর্মের যে বিরোধিতা যারা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা প্রোটেস্ট না করি তাহলে আমরা কিন্তু একটা বিপদের জায়গায় চলে যাব। সেটা আমরা মঙ্গলা মায়ের ঘটনাটা দেখেও বা অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে দেখতে পাই। কেননা যারা এটা চায় না যে আমরা সনাতন ধর্মকে প্রচার করি, আমাদের ঈশ্বরের নামে প্রচার করি, তারা এগুলো করছে, অবশ্যই তাই। এবার আরেকটা কথা বলি, যেখানে মাঝখানে একটু কথা আপনাদের সাথে একটু শেয়ার করব, যে বলে নিই যে আমার ভিডিওগুলো যারা দেখেননি এর আগে প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন। আমার ভিডিও সবসময় প্রোটেস্ট ভিডিও, একটু মোটিভেশনও করি অবশ্যই, কিন্তু প্রোটেস্ট ভিডিও সমস্ত কিছু নিয়ে প্রোটেস্ট করি আমি। মেয়েদের বিরুদ্ধে অন্যায় হওয়া, সমাজের কিছু খারাপ কাজ হওয়া, তো সেইগুলো নিয়ে তুলে ধরি। আর যেখানে ঈশ্বরের প্রচারে যারা বাধা বিঘ্ন ঘটাবে আর যারা নোংরামি করবে, সনাতন ধর্মকে নিয়ে যারা ছিনিমিনি করবে, তাদের নিয়ে দুটো কথা বলবো না, সেটা তো হতেই পারে না। তাই যারা আমাকে মুখ বন্ধ করানোর চেষ্টা করছো তাদেরকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিই, আর নয়, অনেক হয়েছে, প্রমাণ হচ্ছে আর হবেও। সত্যের জয় হয়, ভালোর সাথে ভালোই হয়, একটু সময়ের অপেক্ষা। তাই আমরা যতই আধুনিক হয়ে যায় না কেন, আমরা কিন্তু এই নয় আমরা জিন্স টপ পরে ঘুরতে পারি বাঙালি বা সনাতনীরা, কিন্তু পুজোর সময় কি করে আটপৌড়ে শাড়ি পরে শাঁখা সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনা, সন্তানের মঙ্গল কামনা এবং সংসারের মঙ্গল কামনা এবং দেশ এবং দশের মঙ্গল কামনা কী করে করতে হয় এবং প্রয়োজনে অস্ত্র হাতে কিভাবে নিতে হয়, সেটা কিন্তু আমরা আগে থেকেও দেখেছি, আজও করছি আর করেও যাব। বলে দিলাম মেন কথা। তাই বাঙালি মেয়ে বা সনাতনীদের ওপরে এই যে অত্যাচার, সেটা আর নয়। এনাফ ইজ এনাফ। সব কিছুর একটা লিমিট আছে। যাই হোক, মুদ্রা কথাতে আসি। আমি যখন একটা নেগেটিভ ভিডিও করেছিলাম, সেই নেগেটিভ ভিডিওর মধ্যে দিয়ে কয়েকজন কিছু সংখ্যক মানুষ, যারা আমি এখানে আজকে নামটা নিচ্ছি না, নাম আমি যদি প্রয়োজন হয় তাহলে নেব, শুধু একটা কথা বলতে চাই যে যারা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করছে এবং যারা মঙ্গলা মায়ের ওপরে হেনস্থা করেছে বা অ্যাটাক করেছে কৃষ্ণকালী মায়ের ওপরে, তাদের ইন্টেনশনটা আমি বুঝে গেছি। কারণ আমি এটুকু জানি, যারা ভালো মানুষ হবে তারা কোনো সময় কোনো মানুষের ওপরে দোষারোপ করবে না, তাদের নিয়ে কোনো গালমন্দ করবে না, তাদের নিয়ে অপপ্রচার করবে না। যারা ভালো মানুষ হবে তারা নিজের জায়গায় স্থির থাকবে এবং যে যেটা করছে সেটা করতে দেবে এবং ভালোর মধ্যে দিয়ে সেগুলোকে বোঝানোর লোককে চেষ্টা করবে। এটা আমি মনে করি, ব্যক্তিগত ওপিনিয়ন বললাম। যারা ভালো মানুষ হবে, যারা সত্যি ঈশ্বর ভক্ত হবে, তারা কখনো কারোর খারাপ চাইবে না বা কারোর নিয়ে কোনো কটু কথা বলবে না। কিন্তু আমার সাথে যেটা হয়েছে, যে মঙ্গলা মায়ের যারা বিপরীতে ছিলেন, যাদের ইন্টেনশন খারাপ, মঙ্গলা মা চায় না যে কৃষ্ণকালী মায়ের প্রচার হোক এবং মঙ্গলা মায়ের মাধ্যমে যে ঈশ্বর যেটা চাইছেন, মন্দির প্রতিষ্ঠিত থেকে শুরু করে সনাতন ধর্মের প্রচার, সেটা সে যে চাইছে না, তিনি আমাকে অনেক মেসেজ করেছেন। আজ আমি বলছি না,
কারণ ওই যে বললাম তার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়, কারণ আমি সবসময় মনে করি যে না, এইভাবে হয় না। যদি আপনারা সবাই রিকোয়েস্ট করেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, আমি তাহলে একটু মানুষ থেকে বেরিয়ে গিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরবো কে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং কারা চাইছিল না যে এই মঙ্গলা মায়ের প্রচার হোক, কৃষ্ণকালী মায়ের মন্দির ওইখানে প্রতিষ্ঠিত হোক এবং তার প্রচার হোক। আমি সবটাই তুলে ধরবো যদি আপনারা চান। কেন বলুন তো, আমি এটাই আজকে শুধু এইটুকু বলে গেলাম যে যারা প্রকৃত মানুষ হবে, মনুষ্যত্ব যাদের মধ্যে থাকবে, তারা কখনোই কারোর ক্ষতি চাইবে না, কারোর কখনো অমঙ্গল চাইবে না, কারোর কখনো অপপ্রচার চাইবে না। তো এখান থেকে বুঝে গেছিলাম যে ডিফারেন্সটা কোথায়। মঙ্গলা মা কিন্তু শুধু একটা কথা প্রথম থেকে বলে গেছে, এত মারধর খাওয়ার পরেও, এত কিছু খারাপ কিছু মানে হবার পরেও, যে সবসময় একটাই কথাই বলে গেছে যে বা যারা এটা করছে তারা জেনে বুঝে আমার ক্ষতি চাইছে, যারা চাইছে না আমার সোনা মায়ের জয় হোক বা সোনা মায়ের প্রচার হোক, তার মুখ থেকে কিন্তু কে বা কারা সেটা হয়নি। কিন্তু যার তার বিপরীতে যারা রয়েছে তারা সবসময় চেষ্টা করেছে, যারা বিরোধিতা করছে মঙ্গলা মায়ের হয়ে, তাদের সাথে যোগাযোগ করে তাদের আরও ক্ষতি করার। এখান থেকে বুঝতে পারলেন তো আপনারা। তো একটাই কথা বলার, যে বা যারা এটা করার চেষ্টা করছো ইমিডিয়েট বন্ধ করো, না হলে বিশ্বাস করো আমরা যদি একজোট হই, এখনও কিন্তু ভালো মানুষ মরেনি। তাই যদি ভেবে থাকো যে ভালো মানুষ মরে গেছে, কালো মানুষদের তুলে নিয়ে খারাপ কিছু করার চেষ্টা করবে, সেটা হতে আমরা দিচ্ছি না, আর হতে দেবও না। সোনা মায়ের জয় এবং কৃষ্ণকালী মায়ের জয় তো হবেই হবে। যেই কৃষ্ণ সেই কালী, প্রমাণ পেয়েছো নিশ্চয়ই যে কোথায় মায়ের প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠান হচ্ছে। এরপরেও বলবে যে কথায় আছে না, উনি চাইছিলেন যে এই জিনিসটা ঘটুক, কারণ এত ভক্তের ভিড় আর এত প্রচার, এত কিছু, মানে মায়ের আরও জায়গা হয়তো দরকার ছিল। আর কি প্রমাণ দরকার সেটা নিয়ে বিস্তারিত পরে আসবো পরের ভিডিওতে। শুধু একটাই কথা বলতে চাই, কে বা কারা কি করবে জানি না। সবার শেষে আপনাদের যে বা যারা আমার ভিডিওটা দেখবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন কি করবেন না জানি না, তবে একটা কথা বলতে চাই, পাশে থাকবেন এবং আমরা সবাই মিলে আসুন সোনা মায়ের প্রচার করি। যেই শিব সেই শক্তি, যেই কালী সেই কৃষ্ণ, এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে এবং আমরা এটা প্রচার আমরা করবই। যে বা যারা এই সব অপপ্রচার করছে মঙ্গলা মায়ের বিরুদ্ধে এবং কৃষ্ণকালী মায়ের বিরুদ্ধে, দয়া করে আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি আমার অ্যাবাউট সেকশানে আছে, একটু লিঙ্কটা দিয়ে যাবেন। আমি প্রোটেস্ট করব, তাদের আমি ধুয়ে জামা কাপড় ধুয়ে পুরো একদম কেচে মেলে দেব, কথা দিচ্ছি আপনাদের সামনে। আমি সব কিছু নিয়ে প্রোটেস্ট করছি, আর ঈশ্বরকে নিয়ে প্রোটেস্ট করব না, এটা তো হতে পারে না। যে বা যারা এই অন্যায়টা করছে তাদের প্রতিরোধ করেছি, আজও করব, আগামী দিনও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা চান অবশ্যই নাম প্রকাশ আমি করব, শুধু কমেন্ট সেকশনে লিখে যাবেন। মানুষ থেকে একটু বেরিয়ে যাব, যেটা আমি চাইনি প্রথমে, যে কোনো কিছু সামনে আনি। মানবিকতা থেকে একটু ধাক্কা দিয়েছিল যে সবার সাথে তাহলে আমি তো নিজেকে গুলিয়ে ফেলছি। আমি কারোর ক্ষতি চাই না, আর কাউকে ঢাল করে ওপরে উঠতে চাই না। শুধু আমার সাথে যেটা ইনসিডেন্টটা ঘটেছে, যেটা আমি ভুল করেছি, বললাম না মানুষ সু আর কু নিয়ে জন্মগ্রহণ করে, তো আমার মধ্যে কখনো কখনো ওই বললাম আমার মধ্যে কেন, সবার মধ্যে কুটাকে মাঝে মাঝে রেসপন্স করে, তো সেটা আমার করেছিল আর তার ভুল স্বীকার আমি করেছি। কারণ আমার একদিনের এক্সপিরিয়েন্স, একদিনের বিছানায় ফেলে দেওয়া এবং সমস্ত সারাদিনের এই অনুভূতিটা আমি পই পই করে টের পেয়েছি যে কিসের জন্যে হয়েছে, রিয়েলাইজ করেছি আমি হতে পারি বাবার ভক্ত, কিন্তু মাকে অস্বীকার করে, কৃষ্ণকে অস্বীকার করে নয়। সবাই তিনজন, ওই যে বললাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় ভোলে বাবার জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, যে বা যারা এটা করছে তাদের বিরুদ্ধে। তো চলুন আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।